আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী। আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে। আল্লাহ তাআলা আওয়ামী লীগকেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। বড় বড় সন্ত্রাসীরা নতুন নতুন অস্ত্র তৈরি করে। আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে। আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে। আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে। আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে। আর আমরা যারা এটার বিরুদ্ধে কথা বললাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো। এটা কেন হচ্ছে? আপনারা এই যে মানবাধিকার কমিশন, এই মানবাধিকার কমিশন পৃথিবীর 18টা দেশে আছে। অর্ধেক দেশে গৃহযুদ্ধ, অর্ধেক দেশে অরাজকতা। আমাদের প্রশ্ন, বাংলাদেশে কি কোনো গৃহযুদ্ধ চলতেছে? তাহলে বাংলাদেশে কেন এই মানবাধিকার কমিশন? জাতিসংঘ মানবাধিকার নিয়ে কনসার্ন অনেক। তাহলে তাদের তো উচিত কাশ্মীরে অফিস খোলা, তাদের তো উচিত আসামে অফিস খোলা, তাদের তো উচিত গুজরাটে অফিস খোলা। তাহলে তারা বাংলাদেশ নিয়ে এত চিন্তিত কেন? আমি আপনাদেরকে বলতেছি বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত। আমাদের পাশের দেশ বার্মা, এখানে গৃহযুদ্ধ চলতেছে। এই জন্য জাতিসংঘ এখানে অফিস খুলতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায়। জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায়। এই কারণে তারা অফিস খুলতে চায়। এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে। এখানে আমেরিকার স্বার্থ আছে, এখানে চীনের স্বার্থ আছে। খুব ভালো কথা, তাদের স্বার্থ থাকুক। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে। আমাদের কথা হলো, বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে? বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে? বাংলাদেশের। আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকারগুলো কেন একবার দিল্লির দিকে সাজদা করে, আরেকবার হোয়াইট হাউসের দিকে সাজদা করে? এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয়, আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, যাদেরকে বিদেশি শক্তি সহায়তা করে, যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে। এই অফিস খোলার পর পার্বত্য চট্টগ্রামের কি হবে? এই দায় কার? এই দায় ইন্টারিম সরকারের। আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এলজিবিটি এজেন্ডা প্রচার করে। তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে। তাদের যে জাহিলিয়াত, এটা তারা পুরো বিশ্বের উপর চাপায় দিতে চায়। তারা শিশুদের মধ্যে, তাদের ঘোষিত কথা, তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায়। তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নর্মালাইজেশন চায়। এটা আমাদের দিন বিরোধী, আমাদের আকিদা বিরোধী, আমাদের তেহজিব বিরোধী, আমাদের তমুদ্দন বিরোধী। ইউনূস সরকারের কোনো অধিকার নাই, কোনো ম্যান্ডেট নাই, কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপায় দেওয়ার। কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই, কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই। আপনারা মিলায় দেখেন, হাসিনা তার ইচ্ছা মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপায় দিত, ইন্টারিম সরকার তার ইচ্ছা মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপায় দেয়। হাসিনা গোপন চুক্তি করছিল, ইন্টারিম সরকার গোপন চুক্তি করে। হাসিনা ট্রানজিটের নামে করিডোর দিছিল, ইউনূস সরকার মানবাধিকার নামে প্রক্সি ওয়ার আনতেছে। হাসিনা বন্ধুত্বের নামে দেশকে ভারতের হাতে উঠাই দিছিল, ইউনূস সরকার দেশকে আমেরিকার হাতে উঠাই দিতে চায়। আর যখন আমরা এটার বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা জানাই দেই, এই মামলার ভয় দেখায়, হামলার ভয় দেখায়, গুম খুনের ভয় দেখায় লাভ নাই। তাওহীদি জনতাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে হাসিনা। হাসিনা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, ভারত সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে তাওহীদি জনতাকে নির্মূল করার জন্য। ফলাফল কি? আজকে হাসিনা আছে? কই হাসিনা এখানে আছে? তাওহীদি জনতা এখানে আছে? শুনতে পাই না, জোরে বলেন তাওহীদি জনতা আছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাওহীদি জনতা থাকবে দিনের জন্য, কওমের জন্য, জমিনের জন্য। আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ইন্ডিয়া আসুক, আমেরিকা আসুক, তাওহীদি জনতা থাকবে। আমরা দিল্লির গোলামি জিনজির চিহ্ন করছি, ওয়াশিংটনের গোলামি করার যা। এই দিন আবার, এই জমিন আবার, এই দিন আবার, এই জমিন আবার। রাষ্ট্রে তারা আছে, প্রত্যেকটা দেশের মেরুদণ্ড নাই। সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি না। আমরা জাতিসংঘের কমিশন চাই না, আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না। আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী। আমরা
যারা রসুলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি, কোনো সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না। আমি ওই ছাত্র ভাইদের ভাষায় বলতে চাই, তালেবানের ভাষায় বলতে চাই, আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না। আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না। তালেবানদের বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে, তাদের ব্যাপারে 2 জন নেতার ব্যাপারে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তালেবানের পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে, আমরা তো কোনো ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না, কোনো ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না। তালেবানরা কি হচ্ছে, মরে গেছে? আজকে কথা বলা হয় দেশকে তালেবান বানাবেন। ওই বেটা বেআক্কল গাদা, বেকুব, বেহুদা, বেলাদা, বেরসম, বেহায়া, সারা বিশ্ব যেখানে তালেবানের কাছে মাথা নত, তোর বাপ আমেরিকা তালেবানের কাছে গিয়ে মাথা নত, রাশিয়া তালেবানের কাছে হাঁটু গেছে বসছে, চায়না তালেবানের দয়ার দিকে তাকিয়ে আছে, ইন্ডিয়ার মতো মালাউন মুশরিকরা তালেবানের দয়ার দিকে ভিক্ষা করতেছে, আর তুমি বসে আছো তালেবানের মতো। দেখাও গত 3 বছরে পুরা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আফগানিস্তানে কয়টা দর্শন হয়েছে? গত 3 বছরে পুরা আফগানিস্তানে কয়টা ডাকাতি হয়েছে? আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না। এখানে আমাদেরকে এই সমস্ত জাতিসংঘ মাতিসংঘ এগুলো ভুয়া, আমরা এগুলো চাই না। আমরা মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা সকলে যাব। হুজুরকে আমরা বলবো, হুজুর আপনার আব্বা ছিল মুজাহিদে আজম, আপনার মামা ছিল কায়েদে মিল্লাত, আপনার বাগিনা আমার শাইখ ও মুর্শিদ আল্লামা হাফেজ শাহ জুনায়েদ বাবুনগরী, তিনি আমাকে বলেছেন, গুনবী এই সমস্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না, ফেদাই টিম তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আওয়ামী লীগকেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। ভবিষ্যতে যদি কোনো আওয়ামী সন্ত্রাসী লীগের মতো কেউ বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা আলেমদেরকে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করে, মনে রাখবো গলায় পালা দিয়া জিহ্বা ছিঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবো না। রেজাউল করিম আবরার, আসিফ আদনানরা আমাদের ভাই, যদি তাদেরকে জঙ্গি অপবাদ দেওয়ার চেষ্টা করো, মনে রাখবো বাংলার লাখ কোটি তৌহিদি জনতা জঙ্গি অপবাদ বুকে ধারণ করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারত। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার হায়াত হলো ক্ষমতার 1 বছর, বাকি আছে 6 মাস। আপনাকে কে অধিকার দিল 2 বছরের চুক্তি করার মানবাধিকার কমিশনের সাথে? 3 বছরের আপনি চুক্তি করেন মানবাধিকার কমিশনের সাথে, আপনার হায়াত আছে আর 6 মাস। আসলে ইউনূস সাহেবও বাঁচার জন্য মানবাধিকারদেরকে বাংলাদেশে এনেছেন। মূলত মানবাধিকার কমিশন বাংলাদেশে এসছে আওয়ামী লীগের বিচারকে রহিত করার জন্য। আওয়ামী লীগের যেন কোনো ফাঁসি না হয়। মনে রাখবেন, আওয়ামী লীগ আলেম ওলামার উপর যে জুলুম নির্যাতন করেছে, এর বিচার কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, মানবাধিকার কমিশন মানি না, প্রতিটা ইট খুলে খুলে বুড়িগঙ্গায় ফেলে দিতে পারত। মানবাধিকার কমিশন যদি ওলামায়ে কেরাম এই সকল কমিশনের বিরুদ্ধে আন্দোলনের জন্য ডাক দেয়, আপনারা রক্ত দিতে প্রয়োজন হলে দিতে রাজি আছেন তো? যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? স্পষ্ট কথা, আরেকটা ষড়যন্ত্র বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখল করার জন্য এই মানবাধিকার কমিশনের বাংলাদেশে আগমন।
মনে রাখবেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। বাংলার প্রতি ইঞ্চি মাটি আমানত। বাংলাদেশের দিকে কেউ যদি তেরা চোখ পাকায় তাকায়, আমার রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি আমাদের আমানত। টাকা চোখ পাকাইলে ওই চোখ উপড়ে কিন্তু আমরা দ্বিধাবোধ করবো না। বড় বড় সন্ত্রাসীরা নতুন নতুন অস্ত্র তৈরি করে, এগুলো বিক্রির জন্য দরকার যুদ্ধ, সন্ত্রাস, হানাহানি, মারামারি। তারা তখন ওইগুলো বিক্রির জন্য মানবাধিকার কমিশনের নাকি আশ্রয় নিয়ে ওদেরকে বড় টাকা দেয়, আপনার এগুলো লাগাই দেন, যুদ্ধ লাগাই দেন। আপনি কি যুদ্ধ লাগাই দেন? তারা এই কাজ করে আর তারা অস্ত্র বিক্রি করে। এটা হচ্ছে লাভ। 2 নম্বর, বিশ্বের কিছু বড় বড় দামি দামি ওষুধ কোম্পানি আছে, এক্সের ওষুধ তৈরি করে। দামি ওষুধ বিক্রি হতে হবে না, এক্স তাহলে খাতায় বিক্রি করবে। ওই জন্য মানবাধিকার কমিশনকে লাগাই দিছে। মানবাধিকারের নামে আপনি বিকৃত জনতাকে আম করে দেন, আর আমরা এক্সের ওষুধ বিক্রি করবো। ওদের মধ্যে ঘুষ দেয়। ওইভাবেই তারা বিশ্বের যত খারাপ পাপি তাপি সন্ত্রাস আছে তাদের টাকা দিয়ে এই কমিশন চলে। আর ওই কমিশনের কাজ হচ্ছে যেখানে যাবে সেখানে সন্ত্রাস, সেখানে চারিত্রিক দুর্বলতা সৃষ্টি করবে। ওই জন্য আমরা চাই না এই দেশে মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন যেখানে গিয়েছে বিশ্বের কোথাও শান্তি আসছে কি আমরা জানতে চাই। অতএব আগামী অনতিবিলম্বে এই কমিশনের চুক্তি বাতিল করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই, আপনি বিগত সরকার অনেক চুক্তি বাতিল করছেন, আপনারটা আপনি করেন যেন আপনার অপমান না হয়। আপনি যখন বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র দেন, আপনি বলছিলেন সকল রাজনৈতিক দলের পরামর্শ লাগবে, সকল রাজনৈতিক দলে একমত হতে হবে। আর যখন আপনি তলে তলে আমেরিকার সাথে চুক্তি করলেন, তখন কারো পরামর্শের দরকার হয়নি। আপনি চূড়া পথে এই চুক্তি করেছেন, অনতিবিলম্বে এই চুক্তি বাতিল করুন, অন্যথায় এই চুক্তির বিরুদ্ধে আমরা জান দেব, মাল দেব, প্রয়োজনে বুঝে তাজা রক্ত দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, অনেক কষ্ট করে সবাই আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের জন্য সবাইকে আমার টাকার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাইরা, যারা সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি, আমাদের মেসেজগুলো যত জায়গায় পৌঁছার জন্য অনুরোধ জানাচ্ছি।